বিয়ের পরে প্রত্যেকটা নারীর জীবনে হাসি খুশি আনন্দ সবকিছু অবলম্বন করে তার স্বামীর উপর। সেই স্বামীটাই যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, সেই নারীর জীবনে আর কিছুই থাকে না। আপনারা পাশে থাকলে আমি আমার স্বামীর চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার হাতে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, এই মাংসগুলো আমাদের সমাজ এবং প্রতিবেশীরা দিয়ে গিয়েছে। আর আজকে আমি সেই মাংসগুলো রান্না করব। আর এই মাংসটাতে অনেক পশম আছে, সেই পশমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাংসগুলো হচ্ছে খাসির মাংস, আর খাসির মাংসর সাথে পশম তো থাকবেই। আর এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই মাংসগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। প্রতি বছরে দুইটা ঈদ হয়, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তবে ঈদুল ফিতরের থেকে ঈদুল আজহার ঈদটা অনেক মজার হয় যদি বাড়িতে কুরবানি থাকে। ছোটবেলা থেকে দেখে আসছি আমার মায়ের বাড়িতে প্রতি বছরে কুরবানি থাকতো, আর কুরবানিটা কিন্তু কেনা ছিল না, সেটা হচ্ছে আমার মা নিজে হাতে বাড়িতে পুষে সেই খাসিটা কুরবানি দিত। আর আমার তো বাবা নেই, সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবার ভালোবাসা কেমন সেটাও জানি না। ভাইয়া কুরবানি দেওয়ার জন্য সেই খাসিটা নিয়ে যেত, আমাদেরকেও সাথে করে নিয়ে যেত। আর নিজেদের যদি কুরবানি থাকে তাহলে কুরবানি ঈদের কুরবানি দেওয়ার আনন্দটাই অন্যরকম। আর এই আনন্দটা উপভোগ করার মতো ক্ষমতা আমাদের নাই। জীবনে কখনো আনন্দটা উপভোগ করতে পারবো কিনা সেটাও আমি জানি না। মনের ভিতরে অনেক ইচ্ছা জাগে, কিন্তু পারি না। যেখানে স্বামীর ওষুধের টাকার খরচ জোগাড় করতে হিমশিম খেয়ে যায়, সেখানে কুরবানি দেওয়ার আনন্দটা কোথায় পাবো? আমাদের মতো অসহায় মানুষদের মধ্যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন একটু বেশিই থাকে। আনন্দটা সবার জীবনে থাকে না, সেটা আমার জানা ছিল না। স্বামীটা অসুস্থ হওয়ার পর থেকে আনন্দটা আমার জীবন থেকে মুছে গেছে। বিয়ের পরে প্রত্যেকটা নারীর জীবনে হাসি খুশি আনন্দ সবকিছু অবলম্বন করে তার স্বামীর উপর। সেই স্বামীটাই যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, সেই নারীর জীবনে আর কিছুই থাকে না। নারীদের জীবনে স্বামীদেরকে এত মূল্যবান বানাইছো, তাহলে এত বড় বড় পরীক্ষায় কেন ফেলো? স্বামী ছাড়া একজন স্ত্রীর জীবনে এই পৃথিবীতে চলা অনেক কঠিন। হে আল্লাহ, তুমি তো উত্তম পরিকল্পনাকারী, তুমি সবকিছুর মালিক। তুমি আমার স্বামীটাকে অসুস্থ বানাইছো, তাতে আমি অখুশি নয়। তুমি শুধু আমার স্বামীটাকে সুস্থ করো এবং হায়াত দাও, যেন আমার সন্তানটা এতিম না হয়। এতিমের ছায়াটা যেন আমার সন্তানের উপর না পড়ে। একজন বাবা হারা সন্তান যে এই পৃথিবীতে কত কষ্টে বড় হয় সেটা আমি জানি। এতটুকুই আল্লাহ তাআলার কাছে আমার চাওয়ার, এর চেয়ে আর বেশি কিছু চাই না। রান্নাটা আমার হয়ে গেছে, আর রান্না শেষ করে ঘরে এসে দেখি আমার ছেলেটা ঘুমায়ে পড়ছে। আর ঘুম থেকে ডেকে তুলে আমার ছেলেটাকে আমি ভাত খাওয়াই দিচ্ছি, কারণ আমার সন্তানটাকে আমি কখনোই না খাওয়ায়ে ঘুমাইতে দিই না। যখন ঘরে চাউল থাকে না, বাড়িতে কোনো রান্না হয় না, তখন আমার প্রতিবেশী থেকে আমি ভাত চাইয়ে এনে হলেও আমার বাচ্চাটাকে আমি খাওয়ায়ে তারপরে ঘুমাইতে দিই। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আমার স্বামীর চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ।